গৌতম আদানি এবং আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ ওঠার পর বাংলাদেশে আদানি গ্রুপের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার পথ সংকুচিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ২০ নভেম্বর নিউ ইয়র্কে গৌতম আদানি সহ তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গোপনে $২৫০ মিলিয়ন ঘুষ দেওয়া এবং প্রতারণার ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। ঢাকার হাইকোর্ট আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তির তদন্তের নির্দেশ দেওয়ার পরেই এই আইনি জটিলতা শুরু হয়। এই চুক্তির মাধ্যমে আদানি গ্রুপকে তার গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়। বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড ইজাজ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বাংলাদেশের পক্ষ থেকে দাম নির্ধারণ নিয়েও আরও চাপ আসতে পারে। আর এ কারণে ধারণা করা হচ্ছে এটি চুক্তির ভবিষ্যৎও সংকটে ফেলবে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত চুক্তির আওতায় বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছে এবং সরকার নতুন কোনো ব্যবস্থার হস্তক্ষেপ করবে না। আদানি পাওয়ার লিমিটেড এপিএল ২০২৩ সাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। সে বছর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি আদানিকে দামের সংশোধন চেয়ে একটি চিঠি দেয়। কেননা আদানি প্রতি মেট্রিক টন $৪০০ দাম নির্ধারণ করলেও বিপিডিবি দাবি করে এর মূল্য $২৫০ নিচে হওয়া উচিত, কারণ অন্য কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য তাদের মূল্য ছিল কম। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।